দেবাশিস দত্তকে অ্যাজ এ সেক্রেটারি এবং সঞ্জয় বোসকে অ্যাজ সেক্রেটারি তুমি রেট করবে কিভাবে? মোহনবাগানের সদস্যরা যথেষ্ট সচেতন। আমি দেবাশিসকেই সেক্রেটারি হিসাবে আগামী 3 বছর দেখতে চাই। এটিকে মোহনবাগানকে এবং এটিকেটাকে রিমুভ করার জন্য দারুণভাবে কিন্তু চাপ আসছিল সদস্য সমর্থকদের কাছ থেকে। সঞ্জয় এবং দেবাশিসের এই দ্বৈরথকে কেন্দ্র করে একটা নোংরামির মতো পরিবেশ তৈরি হয়েছে। আমাদের ক্লাব এখন যেভাবে চলছে, আমি বলবো দেবাশিসের নেতৃত্বে আমরা যেভাবে কাজ করেছি, আমরা সদস্যদের কাছে সেটাই বলছি, ভোট তো দেবেন সদস্যরা। সালটা ছিল 70-এর দশকের মাঝামাঝি। ক্যালকাটা জিমখানা ক্লাবের রাইট উইঙ্গারটি মোহনবাগানের নামী ফুটবলারদের খুব বেগ দিচ্ছে। ডান দিক দিয়ে তার গতির সঙ্গে পাল্লা দিতে পারছে না মোহনবাগানের ডিফেন্ডাররা। একটি গোল করে ফেললেই রাইট উইঙ্গার। পুরস্কার স্বরূপ মোহনবাগানের সমর্থকরা সবুজ গ্যালারি থেকে ছুঁড়ে মারলেন একটা আদলা ইট। মাথা ফাটল উইঙ্গারের। এই তার পুরস্কার বলে সেদিন মানস ভট্টাচার্য বল কুড়িয়ে নিয়ে প্রতিক্রিয়ায় কঠোর হয়েছিলেন কিনা জানা নেই, কিন্তু এটা জানা আছে যে 11 বছরে মোহনবাগানে খেলাকালীন তার মেরিনার্সের হয়ে 64 গোলের রেকর্ডটি আজও অক্ষত। 7 এবং 8-এর দশকে মোহনবাগানের রাইট আউট মানস ভট্টাচার্য আর লেফট আউট বিদেশ বসুকে ছাড়া দল গঠন অসম্ভব হয়ে দাঁড়াতো। দুজনের অভিনন্দনের বন্ধুত্ব আজও কলকাতা ময়দানে মিস হয়ে আছে। 1981 সালে মোহামেডানে যান মানুষ এবং ক্লাবকে কলকাতা লিগে চ্যাম্পিয়ন করেন। 2018 সালে শানি মোহামেডানে জীবনের কৃতি সম্মানে ভূষিত হন তিনি। 1982 নেহরু কাপে উরুগুয়ের বিরুদ্ধে সেই গোলটির কথা কি ভোলা যায়? মানুষ বিদেশ জুড়ে সেই সময় ত্রাস ছিল বিপক্ষ দলগুলির। বাটানগর মহেশতলার ছেলেটি আজও রিফিউজি হ্যান্ডিক্রাফট বোর্ডের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সমান নিরহংকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রিফিউজি হ্যান্ডিক্রাফট বোর্ডের চেয়ারম্যান করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের তিনি সচিব। মোহনবাগান ক্লাবের পরিচালন কমিটির সদস্য হিসেবে তিনি দেবাশিস দত্তর অনুগামী। বস্তুত দেবাশিস যে কোনো সাংবাদিক সম্মেলনে পাশে বসিয়ে রাখেন মানস ভট্টাচার্যকে। এর মানুষ মনে করেন না ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ইনভলভমেন্ট আছে। ক্রীড়ামন্ত্রীর আসরে নেবার খবরটিকে তিনি মিথ্যা রটনা বলে উড়িয়ে দেন। মানস ভট্টাচার্য মনে করেন না যে একবার দুবার আনুগত্য বদল করলে সেই ফুটবলার মোহনবাগানই নন, এই ধারণা। নো ননসেন্স জেসির এই পর্বে আমরা এসে গেছি মানস ভট্টাচার্যের অফিসে। মানস ভট্টাচার্য মানে সেই মাঠ কাঁপানো ফুটবলার, রাইট উইঙ্গার, এবং যার অসাধারণ 64টি গোল রয়েছে কলকাতা মাঠে। মানস ভট্টাচার্য এমন একজন ফুটবলার যার পরিচয় যথেষ্ট। তবে মোহনবাগান নির্বাচনে মানস ভট্টাচার্যকে দেখা যাচ্ছে দেবাশিস দত্তর গ্রুপে, এবং দেবাশিস দত্ত গ্রুপের হয়ে তিনি প্রচার চালাচ্ছেন, তিনি কমিটিতেও রয়েছেন। এই বিষয়টি মোহনবাগান নির্বাচন নিয়ে তোমার কি বক্তব্য? দেখো, হয়তো তো নিয়ম অনুযায়ী 3 বছর অন্তর আমাদের যে নির্বাচন হয় সেটাই হচ্ছে। এটা আমাদের মোহনবাগান ক্লাবের আমি বলবো একটা ভালো দিক। ময়দানের অন্য ক্লাবগুলোতে কোনো নির্বাচনই হয় না, সেক্ষেত্রে মোহনবাগানের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়। আর মোহনবাগান এমন একটা ক্লাব, যে ক্লাবের একটা গরিমা রয়েছে, যে ক্লাবের পরম্পরা, যে ক্লাবের ঐতিহ্য কৌলিন্য আমাদের সকলকেই আকর্ষণ করে। মোহনবাগানের আবেগ এই মুহূর্তে যে জায়গায় পৌঁছেছে, তো সেখানে একটু তো উত্তেজনা তো থাকবেই নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনকে কেন্দ্র করে এবারে যে উত্তেজনাটা রয়েছে, সেই উত্তেজনাটা হচ্ছে সৃঞ্জয় বসু প্রাক্তন সচিব এবং দেবাশিস দত্ত বর্তমান সচিবের মধ্যে একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার কি মনে হচ্ছে? তুমি তো দেবাশিস দত্ত ক্যাম্পে রয়েছে এবং দেবাশিস দত্ত কমিটিতেও রয়েছে। দেবাশিস দত্ত কোন জোরে বলছেন যে 3 বছরে কি করেছি এবং আগামী 3 বছরে কি করব? দেখো, 3 বছর ধরে আমি এই কমিটির সাথে যুক্ত ছিলাম। প্রশাসনিকভাবে এই গত 3 বছরই আমি প্রথম মোহনবাগান ইয়েতে ছিলাম, পরিচালন মণ্ডলীতে ছিলাম। আমি খুব কাছ থেকে দেবাশিসের কাজগুলো দেখেছি। যখন আমাদের এই কমিটি তৈরি হলো, সবচাইতে বড় একটা প্রতিবন্ধকতা এসেছিল আমাদের কাছে, এটিকে মোহনবাগানকে এবং এটিকেটাকে রিমুভ করার জন্য দারুণভাবে কিন্তু চাপ আসছিল সদস্য সমর্থকদের কাছ থেকে। এবং এই যে কথাটা সদস্যরা বলছিল বা সমস্ত সরকার বলছিল, আমিও সেটাকে সমর্থন করছিলাম, হওয়া উচিত। এবং আমরা চাইছিলাম মোহনবাগানের কাছ সামনে থেকে এই টিকিটটা উঠে যাক, কারণ
ওই সময় এটিকের আর কোনো অস্তিত্ব ছিল না, এটা মাথায় রাখতে হবে। এটা নিয়ে একটা আলোচনা শুরু হয়েছিল। আমরা যে দেবাশিসকে বলেছিলাম তোমাকে এটা করতে হবে, চেষ্টা চালাতে হবে, এবং খুব সুন্দরভাবে ও সুপার জায়ান্টের আমাদের এখনকার যে কর্তা সঞ্জীব বাবুর সাথে, সঞ্জীব গোয়েঙ্কার সাথে দারুণভাবে একটা মেলবন্ধন তৈরি করে এটাকে তুলতে পেরেছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, টুটু বসু মোহনবাগান ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি, তিনি বলেছেন সঞ্জীব গোয়েঙ্কাকে তিনি নাকি নিয়ে এসেছিলেন। হতে পারে, কারণ এই চুক্তিটা তো 3 জন করেছিল, টুটুদা, সিঞ্জয় আর দেবাশিস দা। এই 3 জনের মধ্যে আমি বলবো একজন বলছেন আমি নিয়ে এসেছি, হতেই পারে আমার সাথে একটা ভালো হাউসের যোগাযোগ থাকতে পারে, মোহনবাগানের জন্য তাকে আমি আনতে পারি, আনা আর 3 বছর ধরে তাকে লালন করা, সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে নিয়ে যাওয়া। বউকে তো বিয়ে করে নিয়ে আসে সবাই, সেই বউকে তো পরিচর্যা করে কে? রাইট, মেনটেন করতে হবে, মেনটেন করতে হবে, ভালোভাবে মেনটেন করতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। সে তো অন্য জায়গা থেকে এসছে, সে তো জানে না যে পরিবারে সে আসছে। তো মোহনবাগানে এই যে ধরো মোহনবাগানে অ্যাথলেটিক্স, হকি এবং ফুটবল এবং অন্যান্য যে খেলাগুলো রয়েছে, টেনিস ইত্যাদি, এর মধ্যে ফুটবলটা যদি সুপার জায়ান্টসের কাছে চলে যায় তাহলে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের আর কি রইলো? না না, সেটা তো যায়নি। আমাদের সাথে ওদের চুক্তিটা ছিল ফুটবল নিয়ে, সেটা হয়েছে। এবং তুমি লক্ষ্য করেছো জয়ন্তদা, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এ এটা নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব হয়েছে। যারা ইনভেস্টার তাদের সাথে এদের খুব ভালো একটা সম্পর্ক হয়নি, কোনো কোনো কারণে হয়তো টেকনিক্যালি অসুবিধা হয়েছে। এবং তার ফলে হয়েছিল কি, এটা মাথায় রাখতে হবে যে এর ফলে তার প্রভাব টিমের মধ্যে পড়েছিল, পারফরমেন্স খুব ভালো হয়নি। এই ব্যাপারটাতে আমি দেবাশিসকে 100 নম্বর দেবো। ও এত সুন্দরভাবে টুটুদা যাকে এনেছিল তাকে ঠিক মতো লালন পালন, আর টুটুদা তো আমাদের প্রেসিডেন্ট, নামতেই পারেন, উনি তো আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও হয়তো তিনিই থাকবেন। টুটুদাকে বাদ দিয়ে তো মোহনবাগান নিয়ে আমরা ভাবি না। টুটুদার একটা বড় ভূমিকা আছে মোহনবাগান, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। টুটুদা এনেছেন, তো এনেছেন, তাহলে এই সাফল্যটা যেটা হচ্ছে এ তো টুটুদার প্রাপ্য। আমরা তো বলছি একটা কমিটি তো সবাইকে নিয়ে, শুধু সেক্রেটারি করেছে, সেক্রেটারি তো বলছে না দেবাশিস সবসময় বলেন যে কমিটি নয়, কমিটি যা করে সেটাই সেই আমাদের সাফল্য। এই আমাদের মধ্যে টুটুদা আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারাও আছেন, মলয়দা আছেন, অরূপদা আছেন, মন্ত্রীমশাই দুজন আমাদের, কুণাল ঘোষ রয়েছেন, অসিত চ্যাটার্জি রয়েছেন, এরাও পার্ট অ্যান্ড পার্সেল এই সাফল্যের, এটার বাইরে কেউ না। এবং দেবা কোনো সময় বলছেন না যে আমি করেছি, এগুলো আমরা করেছি। আরেকটা জিনিস তুমি যেটা বললে, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, টেনিস, এগুলো আমাদের আলাদা পার্ট, এগুলো আমরা আলাদা করেছি। 3 বছরের মধ্যে 2বার আমরা হকি চ্যাম্পিয়ন হয়েছি, 1বার রানার্স হয়েছি। 27 বছর পরে আমরা অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমাদের সাফল্য নয় কি? নিঃসন্দেহে। ক্রিকেটে এবছর আমরা ট্রিপল কাউন্ট পেয়েছি, 13-15 জেসি মুখার্জি জিতেছি, এবং ক্রিকেটে ভারতীয় দলের খেলোয়াড় যাচ্ছে এমন খবর। সুতরাং আমাদের ক্লাব এখন যেভাবে চলছে, আমি বলবো দেবাশিসের নেতৃত্বে আমরা যেভাবে কাজ করেছি, আমরা সদস্যদের কাছে সেটাই বলছি, ভোট তো দেবেন সদস্যরা। মোহনবাগানের সদস্যরা যথেষ্ট সচেতন, কি করতে হবে না হবে তাদের, এদের কেউ প্রভাবিত করতে পারবে না। তো মোহনবাগানে এরকম একটা পরিবেশ যে আজকে হয়েছে, সঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত দ্বৈরথকে কেন্দ্র করে, এটা কি কাম্য ছিল? কোনো সময় না, ওরা দুজন তো খুব ভালো বন্ধু ছিল। ওরা তো খুব, আমরা যখন খেলতাম তারপরেও যখন আমরা খেলার মাঠে দীর্ঘদিন ধরে মাঠের সাথে যুক্তই আছে, আমি জানি ওরা দুজন তো খুব ভালো বন্ধু। সেই দুটো বন্ধুর মধ্যে কি এমন হলো সেটা তো আমি বলতে পারবো না, সেটা ওরা দুজনই ভালো বলতে পারবে। তবে আমি সেক্রেটারি হিসাবে পেয়েছি দেবাশিস দত্তকে, তার কর্মকাণ্ডটা আমি দেখেছি, ডিজিটাল কাট করেছে, যেটা ভারতবর্ষে কোনো ক্লাব করতে পারেনি এখনো পর্যন্ত। পৃথিবীর যে কোনো কর্নার থেকে যে কোনো সদস্য তার
কার্ড রিনিউ করতে পারবে, কিছু করতে মানে আসতে হবে না, এবং ইনফরমেশন গুলো পেয়ে যাবে। এটা একটা বড় কাজও, এই কাজটার বাহবা দিতেই হবে। অনেকে বলে মোহনবাগান ক্লাবের এই কমিটি খেলোয়াড়দের কোনো সম্মান দেয়, এটা তো আমি মানতে পারবো না। এই অভিযোগটা উঠেছে, খেলোয়াড়দের কোনো সম্মান নেই। আমি এই জায়গাটা বলতে চাই, গত বছর যে আমাদের 29শে জুলাই যে মোহনবাগান ডে ছিল, জয়ন্তদা তুমিও এসছিলে মাঠে, 150 জন এক্স প্লেয়ার এসেছিল, একজনও বলেনি তারা মোহনবাগান মাঠে এসে অসম্মানিত হয়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খেলোয়াড়দের নামে গেট হয়েছে, বদ্রু ব্যানার্জি, চুনিদা, এদের নামে গেট হয়েছে, এটা মানতে হবে। আমাদের ড্রেসিং রুম হয়েছে খেলোয়াড়দের নামে। এই যে প্রাক্তন খেলোয়াড়দের সম্মান দেওয়া, সুনীল মোহন গাভাস্কার এসেছিলেন, সুনীল গাভাস্কার এসেছিলেন, গাভাস্কার এসে আমাদের যে লাইব্রেরি হয়েছিল সেটার ভূয়সী প্রশংসা করেছেন, তিনিও আমাদের ক্লাবে এসেছিলেন। শহীদ কিরমানি এসেছিলেন, যখন আমাদের নতুন ক্রিকেট পিচ হলো, আমাদের এক্স যত ক্রিকেট ক্যাপ্টেন ছিল অরুণলাল ছাড়া সকলে এসেছিলেন, উনি কলকাতায় ছিলেন না। প্লেয়ারদের সম্মান দেওয়া নয় কি এটা? তো একটা কথা উঠে গেছে যে মোহনবাগানি বলে একটা যে মোহনবাগানি তকমা আছে এমন লোকই মোহনবাগানে থাকা উচিত, নয়তো নয়। এরকম কথা কেউ কেউ বলছে যে মনোজ ভট্টাচার্য একবার মোহামেডান স্পোর্টিং এ গিয়েছিলেন, তো মনোজ ভট্টাচার্য কি করে মোহনবাগানি হলেন, এই প্রশ্নটা উঠে গেছে। আচ্ছা, কে বলেছে আমি জানি না। যাদের মোহনবাগানি বলা হয়, যেমন দেখো শিশির আছে ওদের দিকে, শিশির ইস্টবেঙ্গল খেলেনি। হ্যাঁ, শিল্টন পাল মোহনবাগান ছাড়া অন্য দলে খেলেনি, মোহনবাগান থেকে বেরিয়ে অন্য দলে খেলেনি, আগে খেলেনি। বাবলুদা আমাদের এখানে সারা জীবন কোচিং করিয়েছেন, খেলেছেন, কোচিং করিয়েনি ইস্টবেঙ্গলে, যাওয়া হয়নি। ও যখন কোচিং করিয়েছে, ও বলছে আমি কোচিং করিয়েছি, কোচিং করেছে মোহনবাগানকে হারাবার জন্য ইস্টবেঙ্গলেই গেছিল, এটা তো অস্বীকার করতে পারবে না। তিনি বলছেন যে আমি একটা স্কুলের হেডমাস্টার হতে পারি, হেডমাস্টার অন্য জায়গায় যেতে পারি, পড়ুয়া আমি যে কোনো জায়গায় হতে পারি। না না, উনি কি বলেছে এটা বাবলুদাকে নিয়ে আমি কিছু বলতে চাইও না। নিশ্চয়ই না। বাবলুদা আমার কাছে অত্যন্ত প্রিয় একটা মানুষ। বাবলুদা কোথায় কিভাবে কি বলেছে আমি এটা বলতে পারবো না, কারণ বাবলুদা এক জায়গায় বলেছে, আমি শুনেছি যে টুটু সিংজয় ওরা তো 3 বছর মানে ভালোই ক্লাব চালাচ্ছে, ও জানেই না গত 3 বছর দেবাশিস ক্লাব চালিয়েছে, সেটাই ও জানে না। তাই জন্য আমি বাবলুদার ব্যাপারে কোনো বলতে চাই না। একটা কথা শোনো, বাবলুদার কথা বলো বা যার কথা বলো, কে বলেছে না বলেছে আমি জানি না। সবাই, আমি বাবলুদার কথা কেন বলছি, বাবলুদা আমাদের ক্লাবে অনেকদিন ধরে খেলেছে, কোচিং করিয়েছেন। বাবলুদার ক্লাবের প্রতি যে ভালোবাসা, সেটাকে অস্বীকার করার জায়গা নেই। বাবলুদা অনেক করেছে, কিন্তু বাবলুদাও তো ইস্টবেঙ্গলে কোচিং করাতে গেছে, ওটা নিয়ে ভাবে। মনোরঞ্জন ভট্টাচার্য যাদের ইস্টবেঙ্গল বলা হয়, ভাস্কর গাঙ্গুলি যাকে বলা হয়, বিকাশ পাজি, যারা এখন ওদের ইস্টবেঙ্গলের একটা ব্যাকবোন তুমি বলতে পারো, ওরা খেলোয়াড়দের পুরো ব্যাপারটা ওরা অর্গানাইজ করে, ওরা মোহনবাগান খেলেনি, কিন্তু ওরা হার্ডকোর ইস্টবেঙ্গল। পিন্টু চৌধুরী দীর্ঘদিন ইস্টবেঙ্গলে খেলেছে, আমাদের এখানে এসে খেলেনি, ঠিক কিনা? প্লেয়ারদের নিয়ে ওইভাবে বলা যায় না, এটা বলা ঠিকও নয়। তা বলে সে মোহনবাগানি নয়। আমি যদি আজকে কেউ আমাকে বলে যে বিকাশ পাজি, ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য ইস্টবেঙ্গলই নয়, ওরা তো মোহনবাগানে খেলেছিল, ইস্টবেঙ্গলই না, আমি মানবো না। পিন্টুদা, এরা বরাবর হতেই পারে, একটা ক্লাবের প্রতি দীর্ঘদিন খেললে তার সেই ক্লাবের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। যেমন আমার বিদেশে শ্যামল ব্যানার্জি, কন্টন দত্ত, বাবলুদা, সত্যজিৎ, আমরা দীর্ঘদিন এই ক্লাবে খেলেছি, তা আমাদের একটা ভালোবাসা আবেগ মোহনবাগানের জন্য থাকবেই, সেটাই আছে। তো কে কি বললো এগুলো নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। মানুষ একটা কথা, সৃঞ্জয় এবং দেবাশিসের এই দ্বৈরথকে কেন্দ্র করে একটা নোংরামির মতো পরিবেশ তৈরি হয়েছে, এটা বাঞ্ছনীয় নয়, এটা বাঞ্ছনীয় নয়। মোহনবাগান ক্লাবের সুনামের সাথে এটা কোনো সময় কিন্তু যায় না, আমি বলবো। তবে এটাও ঠিক, যারা করছে তারা মোহনবাগানকে কতটা ভালোবাসে সেটা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে আমার। যারা প্রকৃত মোহনবাগানী তারা কোনোদিন কাউকে এমন কথা বলবে না
যাতে সে আঘাত পায়। দেখো জয়ন্তদা, এই নির্বাচন হবে, এই নির্বাচনে আমি যদি আমাকে যদি নমিনেশন দেয় বা আমি যদি কন্টেস্ট করিও, আমার বিরুদ্ধে যে দাঁড়াবে সেও তো মোহনবাগানই, ঠিক কি না? সে তো ইস্টবেঙ্গলের লোক নয়, একই পরিবারে। হ্যাঁ, যার কাছে হেরে যাবো সে তো মোহনবাগানই, সে তো আমি তো হারলে মোহনবাগানের কাছে, আমার তো এখানে কোনো পরাজয় নেই। জয় অথবা পরাজয়, জয় পরাজয় যাই হোক, এতে কোনো উল্লসিত হবার বা দুঃখ পাবার কোনো জায়গা নেই, কারণ আমরা সবাই মোহনবাগান পরিবারের অংশ, ঠিক কি না? তুমি বলো আজকে। সুতরাং এটা নিয়ে এত কচকচা করে দরকার নেই, ঝগড়া জাতি করার কোনো প্রয়োজন নেই। মানুষ একটা প্রশ্ন উঠে যাচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপের, কেউ কেউ বলছেন সৃঞ্জয় বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন, কেউ বলছেন দেবাশিস দত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। এ বিষয়ে তোমার বক্তব্য? এটা নিয়ে আমি বলি, এটা নিয়ে আমি বলবো এটা ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার ফুটবল এবং ক্রীড়া ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন এসছে। 800 কোটি টাকার উপর বাজেট আছে এই সরকারের, যেটা আমরা স্বপ্নে কোনোদিন ভাবিনি। আজকে ক্লাবগুলো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি, কেউ অস্বীকার করতে পারবে? কেউ বলতে পারবে? আজকে দিদি এসে আমাদের ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেছেন, দিদির টাকাতেই তো আমরা এগুলো করতে পেরেছি, দিদির টাকাতে তো আমরা ক্লাবের মধ্যে এত কিছু নতুন নতুন কাজ করতে পেরেছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একটা ক্লাব তৈরি করেছেন, এবং তিনি যখন সেই ক্লাবটা তৈরি করেছেন, সেই ক্লাবে তিনি একটা কথা বলেছিলেন, এসডিপিও অফিস যেটা তোমার আমাদের ডায়মন্ড হারবার, সেখানে ঘোষণা করেছিলেন তিনি যে আমার দলে কোনো রাজনৈতিক ইয়ে থাকবে না, সবাই আসতে পারে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, মুসলিম লীগ, যত পার্টি আছে সবাই ওয়েলকাম, এখানে কোনো রাজনীতির ব্যাপার থাকবে না, ধর্ম নিরপেক্ষ একটা দল তৈরি হবে, সব মানুষ এখানে সামিল হতে পারবে। উনি কিন্তু কোনোদিন রাজনীতির প্রশ্রয় দেননি। এখন একটা কথা হচ্ছে, এক একজন তো এক একজনকে ভালো রাখতে পারে, তার একটা সমর্থন থাকতে পারে, কিন্তু এরা এমন একটা উচ্চতার মানুষ, এনাদের নিয়ে এই কথাগুলো বলা ঠিক নয়। কারণ দেখো, কারোর কাউকে ভালো লাগতেই পারে, সেটা তো হতেই পারে, সে ভেতরে ভেতরে থাকে, এরা ওপেনলি বলে না। মমতা ব্যানার্জি কোনোদিন কি বলেছে যে আমি এক্স এর পক্ষে এই নির্বাচনে আছি? আমি তো শুনিনি। দিদি বল, দিদির লোক তো সবাই এখানে, মমতা ব্যানার্জির লোক তো আমরা সবাই। আর আমি ডায়মন্ড হারবার এফসি সচিব, আজ পর্যন্ত আমাকে কোনোদিন উনি একটা নির্দেশ দেননি যে মানসদা তুমি এই মোহনবাগান নির্বাচনে কেন আছো, কোনোদিন তো উনি বলেননি আমাকে, কারণ উনি এগুলো পছন্দ করেন না। উনি খেলার মাঠটাকে খেলার মাঠের মধ্যে থাকতে চান, উনি রাজনীতির কোনো প্রশ্রয় দেন না, দেন উনি আজ পর্যন্ত কোন রকম কোন নির্দেশ তিনি কাউকে দেননি। অর্থাৎ এই যে রটনা হচ্ছে, রটনা সামনে 26-এর ইলেকশন আসছে, এটাকে নিয়ে একটা কচকচানি হচ্ছে, একটা দিদিকে অভিষেককে নাম বললে এদের মধ্যে একটা খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা, এদের মধ্যে কোনোদিন হবে না, এটা কোনোদিন সম্ভব না, এটা তোমাকে আমি হলফ করে বলতে পারি। এগুলো রটনা বিরোধী পক্ষে। কারণ একটা জিনিস মনে রাখবে, এই মোহনবাগান নির্বাচনে শুধু তৃণমূলীরা নয়, অনেক পার্টিরই লোক আছেন। হবেই। আমি যখন খেলতাম আমি দেখেছি সুব্রত মুখার্জি, যতীন চক্রবর্তী, দেবব্রত বাবু, কমল গুহ একসাথে বসে খেলা দেখেছেন, আমি দেখেছি। আমার একটা ঘটনার কথা মনে আছে, 72 থেকে 77 যখন কংগ্রেস জমানা ছিল, তখন বামফ্রন্টের একজন মন্ত্রী, তখন সুব্রতদা ছিল পুলিশ মন্ত্রী, তাকে খুঁজছিল পুলিশ, কোনো কারণে হতে পারে, তো বলেছে দেখ আমি মাঠে যাব, সুব্রত তার থেকে অনেক ছোট, আমি যেন খেলাটা দেখতে পারি, খেলার পরে তোর পুলিশ যে আমাকে যেভাবে ধরুক, কিন্তু মন মানে খেলাটা আমি দেখবো, আমি মন মানে খেলা না দেখলে আমি থাকতে পারবো না। তখন তিনি তাকে বলেছিলেন, সুব্রতদা বলেছিলেন আপনি আসুন, আমরা দুজনে একসাথে বসেই খেলা দেবো। তখন সোমনাথ বাবু ছিলেন আমাদের কার্যকরী সমিতির সদস্য। কিন্তু এই পরিবেশ কি এখন আছে? দেখো একটা জিনিস হচ্ছে, পরিবর্তনটা অনেক দেখছি চেঞ্জ হয়ে গেছে, ওইখানকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। অর্থ এসছে অনেক বেশি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে অনেক বেশি, এবং মানুষের মানে উচ্চাকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে, যেগুলো মোহনবাগান ক্লাবে আগে খুব একটা ছিল না। মোহনবাগান ক্লাবের যারা কার্যকরী সমিতিতে থাকতেন বা ছিলেন, তারা সকলে
সমাজের একেবারে গণ্যমান্য ব্যক্তি ছিলেন। আর মোহনবাগান ক্লাবে বরাবরই খেলোয়াড়দের সম্মান দিয়েছে। গোষ্ঠপাল, চুনী গোস্বামী, মান্নাদা এরা কিন্তু থেকেছে, সুশীল গুহ, করুণাদা, এরা কিন্তু উমাপতি কুমার, এরা কিন্তু আমাদের এই কমিটির মধ্যে থেকেছে। চুনিদাও একবার সেক্রেটারি হয়েছিলেন আমাদের এই ক্লাবে। আমাদের ক্লাবে এই নির্বাচন নিয়ে যে বলছো, এর আগে কি হয়নি? হাতাহাতি হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এর থেকে তো অনেক বেশি হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে, সদস্যরা যারা আছেন তাদের যেভাবে মাঝে মাঝে মানে টিচ করা হচ্ছে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা মোহনবাগানের মতো হচ্ছে না, এটা মোহনবাগানের কালচার নয়। মোহনবাগান নির্বাচনে একটি রটনা রয়েছে যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নাকি ভোটারদের প্রভাবিত করছেন এবং তিনি নাকি সঞ্জয় বসু গোষ্ঠীর হয়ে বলেছেন যে ভোট দিতে হলে সঞ্জয় বসু গোষ্ঠীকে দিতে হবে। এই সম্পর্কে মানস ভট্টাচার্যের কি বক্তব্য? আমি এটাকে কন্ডেম করছি, আমি এটাকে বিশ্বাস করি না। কারণ এই ক্রীড়ামন্ত্রীর সাথে আমি দীর্ঘদিন কাজ করছি। মদন রায় যখন ক্রীড়ামন্ত্রী ছিল তখন আমি স্পোর্টস কাউন্সিলে ছিলাম, এবং উনি যখন এসছেন তখন আমি ওনার সাথে কাজ করছি। স্টিল এখনো পর্যন্ত আমি স্পোর্টস কাউন্সিলে ওনার ইয়েতেই কাজ করি। ওনার সাথে এই প্রসঙ্গে আমার একদিন কথা হয়েছিল। উনি আমাকে সরাসরি বলেছেন, মানুষ আমি নিউট্রাল, মানুষদা আমি নিউট্রাল, যারা জিতে আসবে আমি তাদের দিকে। একটা সরাসরি কথা বলেছেন মারফত নাকি মমতা ব্যানার্জির কাছে অ্যাপ্রোচ করা হচ্ছে। আমি বিশ্বাস করি না, এটা রটানো, এইসব ফালতু কথা, আমি এগুলো বিশ্বাস করি না। কারণ উনি সোজা সাপটাই কথা বলেন, উনি কাজও করেন সোজা সাপটা, ওনার কাজের মধ্যে কোনো ইয়ে নেই। আমি তো বললাম তোমাকে, রাজনৈতিক ফয়দা লোটার জন্য কিছু লোক এগুলোকে রটনা করছে। কেন দিদি ঢুকতে যাবে মোহনবাগানের এই ব্যাপারে, বা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকতে যাবেন এই ব্যাপারে, এগুলো মানে বাজে রটনা, আমি এগুলোকে বিশ্বাস করি। আমি আবার ফিরে আসি মোহনবাগানের কথায়। টুটু বসু টাকা দিয়েছেন বলে একটা কথা রটনা আছে, টুটু বসু টাকা দিয়েছেন, টুটু বসু যে ডেমিগড মোহনবাগানীদের কাছে, এই সম্পর্কে তো মানে না। দেখো, মোহনবাগান ক্লাব 136 বছরের ক্লাব, এই ক্লাব দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং মোহনবাগানের খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তা টাকা দিয়েছেন। আমি যতটা জানি, শৈল চ্যাটার্জির কথা বলবো, বালি প্রচুর টাকা দিয়েছেন। মনিদার কথা আমি জানি, মনিদা অনেক টাকা আমাদের দিয়েছেন। কাশী মন্ডল বলে আমাদের একজন কর্মকর্তা ছিলেন, তিনিও অনেক টাকা দিয়েছেন। অজিত দত্ত বলে একজন ছিল, যার পেট্রোল পাম্প ছিল, তিনিও অনেক টাকা দিয়েছেন। তিওয়ারিদা আমাদের ফুটবল সেক্রেটারি ছিল, তিনিও অনেক টাকা দিয়েছেন। অবশ্যই তারা যদি টাকাটা না দিতেন তাহলে আমাদের ক্লাব চলতো কি করে? এটা চলেছে। টুটুদাও টাকা দিয়েছেন, টাকা যে দেননি তাই বলছি না, টুটুদাও টাকা দিয়েছেন। আরে এরানা দিয়েছেন বলেই তো ক্লাবটা চলে আসছে। একটা অভিযোগ উঠে যে টুটু বসু নাকি যে টাকা দিয়েছিলেন সেই টাকা তিনি ফেরত নিয়ে নিয়েছিলেন মেম্বারশিপে। এটা আমি বলতে পারবো না, এটা এক্সিকিউটিভ কমিটি যারা ছিল ওই সময় তারা বলতে পারবে। আমি যেটা জানি না তার উত্তর আমি দেব না। শুধু এইটুকু বলতে পারি, টুটুদা ক্লাবের জন্য করেননি এটা আমি বলছি না, করেছেন, অবশ্যই করেছেন। এরকম আমি যাদের নাম বললাম তারাও করেছেন। ধীরেন্দা কম টাকা নিয়েছেন, তারও তো একটা সোর্স ছিল। সুতরাং এগুলো নিয়ে কথা না ওটাই ভালো আমি মনে করি। মোহনবাগান নির্বাচন হচ্ছে, যেটা তুমি একটু আগে বলছিলে, মোহনবাগান নির্বাচন সদস্যদের মধ্যেই থাকা উচিত, তাদের উপরই ছেড়ে দেওয়া উচিত। তারা যা কাজ দেখবে। আর মোহনবাগান সমর্থকরা, সদস্যরা, আমাদের মেম্বার যারা খুব সচেতন, তারা ভালো মন্দ দেখেই বিচার করবেন, অন্ধের মতো তারা ভোট দেবেন না। যারা কাজ করতে পারে দেখবেন। তবে এইটুকু আমি বলে যেতে পারি, দেবাশিস দত্ত কিন্তু গুড অ্যাডমিনিস্ট্রেটর, একজন কড়া অ্যাডমিনিস্ট্রেটর দরকার মোহনবাগানে। যেরকম ধীরেন্দা ছিলেন, ধীরেন্দার কাছে কেউ যেতে পারতো না। আমরা যখন খেলতাম তখন ধীরেন্দার কাছে, আমরা খেলোয়াড়রা, আমরা রেগুলার প্লেয়ার তখন, তবুও তার কাছে ঘেঁচতে পারতাম না। এরকম পার্সোনালিটি ছিল ওই ভদ্রলোকের। ওই লনে যখন ওই আম গাছের তলায় উনি ঘুরতেন, তখন ওনার কাছে কেউ যেতে পারতো না। এরকম পার্সোনালিটি ছিল আমাদের ধীরেন্দার। আমি ওই সময় মোহনবাগানে খেলে গেছি, উনি পেলেকে এনেছিলেন, আর কেউ আনতে পারিনি। তো দেবাশিস দত্তকে অ্যাজ এ সেক্রেটারি এবং সঞ্জয় বসুকে অ্যাজ এ সেক্রেটারি তুমি রেট করবে কিভাবে? দেখো, আমি তো তোমাকে তো একটা পক্ষ হয়েই গেছি, আমি তো দেবাশিসের পক্ষেই আছি। তবে এটা ঠিক, দেবা সঞ্জয় দুজনে মিলে যদি ক্লাবের মধ্যে থাকে, ক্লাবের অনেক উন্নতি হবে। অর্থাৎ মিলিজুলি সরকার না, মিলিজুলি সরকার নয়,
দেখো এটা তো পরিবার, তোমাকে তো বারবার বলছি, সেক্রেটারি হিসাবে দেবাই থাকবে, তার সাথে সিঞ্জয় আসতে পারে, কোনো অনেক তো পোস্ট আছে, এসে তারা কাজ চালাক, ওরা বেছে নিক, বাদ বাকি কারা হবে। তা তোমার কাছে একটা শেষ প্রশ্ন, মোহনবাগান নির্বাচনটা হবে তো? এটা আমি কি করে বলবো, হবে তো বটেই, সবাই চাইছে নির্বাচন হবে, নির্বাচন আমি চাইছি নির্বাচন, যদি এরকম কিছু না হয় তাহলে নির্বাচনের মধ্যেই যেতে হবে। দেবাশিসকে সেক্রেটারি রেখে কাজ করতে হবে, কারণ যে কাজগুলো ও শুরু করেছে বা যে কাজেরও পরিকল্পনা নিয়েছে সেই কাজগুলো কিন্তু ব্যাঘাত ঘটবে। তুমি যতই বলো, বিরোধী পক্ষ এখনো পর্যন্ত আমরা যে কাজ করেছি তার একটা ভুল ধরে প্রচার করছে না, ওরা অন্য বলছে এটা করব সেটা করব। আরে দেবাই তো বলেছে মেম্বারদের আর ক্লাবে এসে টিকিট নিতে হবে না, বিভিন্ন জায়গায় তারা কর্নার করে ওখানে থেকে টিকিট দেবে, এটা তো বলে দিয়েছে। আর মালিদের ঘরটা করে দিয়েছে, এটা বলো, মিলিটারিদের সাথে কথা বলে মালিদের ঘর করা, বাসিয়া মালি ভবন করেছে, এগুলো তো বলতে দেওয়ার কাজ নয়, এগুলো তো বলতে হবে। মুনমান মাঠটাকে কি সুন্দর করে দিয়েছে, আবার আবার পিচ হয়েছে, কত ভালো ভালো কাজ করেছে ও। মোহনবাগান লেন শুধু ছিল, এখন মোহনবাগান লেন বাইরেও তৈরি হয়ে গেছে, দুর্গাপুর এবং শিলিগুড়ি, শিলিগুড়িতে আমি ছিলাম, দুর্গাপুরেও হয়েছে, আরো হবে। এটা কি ভালো কাজ নয়? মোহনবাগানকে ছড়িয়ে দেওয়ার এই যে প্রয়াস একজন জিএস এর, সেগুলো কি ভালো কাজের মধ্যে পড়ে না? সুতরাং আমি দেবাশিসকেই সেক্রেটারি হিসাবে আগামী 3 বছর দেখতে চাই। অর্থাৎ আমরা মোহনবাগানের অন্যতম একনিষ্ঠ, দীর্ঘদিন ধরে মোহনবাগানে খেলেছেন সেই মানস ভট্টাচার্যের সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝতে পারলাম, এই নির্বাচনে তিনি বলছেন কোনো অবাঞ্ছিত কোন রকম পরিস্থিতি বাঞ্ছনীয় নয়, এবং সব থেকে বড় কথা রাজনৈতিক হস্তক্ষেপের কথা তিনি অস্বীকার করলেন, এবং তিনি বললেন যে রাজনৈতিক হস্তক্ষেপ সেইভাবে কিছু নেই, কিছুটা আরোপিত, এবং এই নোংরামি বন্ধ করা উচিত। ধন্যবাদ, আমি বলবো ক্রিয়েটেড। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।